আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ কোনো থাই বা কোরিয়ান, জাপানিজ কোনো স্টাইলের নুডলস না। আজকে হচ্ছে নিজের স্টাইলের একটা নুডলস করে আপনাদেরকে দেখাবো। আর ধাপে ধাপে রয়েছে নুডলসের স্বাদ কিভাবে বাড়ানো যায় সেই টিপস। তো জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। তা আমি হচ্ছে এই নুডলসের প্যাকেটটা নিয়েছি। নুডলসটা কেমন সেটা আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন। আর হচ্ছে যে এটার ভিতরের কথা যদি বলতে যাই, এটার সাথে আসে একটা মশলার প্যাকেট। মশলাটার ভিতরে খুব মজাই ছিল। তো এখন হচ্ছে পানিটা গরম হয়ে যাওয়ার পরে আমি নুডলসটাকে এখানে দিয়ে দিচ্ছি। গরম পানিতে পড়ার সাথে সাথে এটা নরম হয়ে গেছে। এই যে দেখুন, যখন চামচ দিয়ে হালকা একটু নাড়া দিচ্ছি, এটা একদম নরম হয়ে পানিতে বিছিয়ে গেল। সেমভাবে আমি আরও একটি নুডলসের প্যাকেট দিয়ে দিচ্ছি। আমার মনে হচ্ছিল যে পানিটা কম হয়ে গেছে, তো এখন হচ্ছে আমি আরেকটু পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটা কোকোলা নুডলস। এখানে আপনাদের জন্য একটা টিপস আমি রাখছি। এই যে আপনারা নুডলসটা তৈরি করবেন, যে কোনো লম্বা নুডলসের সাথে এমন গোল নুডলসগুলো একটু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিবেন। তাহলে দেখবেন যে এটা দেখতে কতটা সুন্দর লাগে। খেতে কিন্তু সেম। আর দেখতে সৌন্দর্যতা বাড়ানোর জন্য আমি হচ্ছে এখানে একটু নুডলস দিয়ে দিলাম গুঁড়ো করে, কোকোলা নুডলসটা। তা আপনারা চাইলে অন্য কোনো ব্র্যান্ডের নুডলস দিতে পারেন। এখন হচ্ছে আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। আপনারা পানিটা যখন বসাবেন তখন সাথে সাথে লবণটা দিয়ে দিবেন। আমার আসলে মনে ছিল না, তাই আমি পরবর্তীতে এটা অ্যাড করেছি। করে ভালো করে নেড়েচেড়ে দিয়ে এখন সিদ্ধ করার জন্য ঢেকে রেখে দিব। এটা সিদ্ধ হতে বেশি সময় নেয় না, অল্প সময়তেই এটা অনেক জলদি সিদ্ধ হয়ে যায়। আপনারা নুডলস সিদ্ধ করার সময় ঢেকে দিবেন, তাহলে দেখবেন যে আরও জলদি এটা সিদ্ধ হয়ে গেছে। এইখানে হচ্ছে আমি নুডলসে দেওয়ার জন্য একটা সয়া সস তৈরি করছি। এটা রেসিপি যদি আপনারা জানতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আমি টিপস এবং ট্রিক্স সহ আমি আপনাদেরকে সমস্ত রেসিপিটা শেয়ার করব। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। আমি এটাকে আরও ডার্ক করব। এই তো দেখতে দেখতে আরেক পাশে আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। এইখানে রয়েছে আপনাদের জন্য আরও একটি টিপস। এই নুডলসগুলো আপনারা সিদ্ধ হয়েছে সেটা কিভাবে বুঝবেন? সাইড থেকে দেখবেন একটা কেমন সিদ্ধ সিদ্ধ কালার চলে এসেছে। মোবাইলে আমি বোঝাতে পারছি না, কিন্তু আপনারা যখন করবেন তখন বুঝতে পারবেন। তখনই যখন দেখবেন যে সাইডটা একটু অন্য কালার হয়ে গেছে, তখনই বুঝবেন যে এটা সিদ্ধ হয়ে গেছে। নামিয়ে ঠান্ডা পানি দিয়ে একদম ভালো করে ধুয়ে নিতে হবে। সবচাইতে ভালো হয় যদি এখানে আপনারা ঠান্ডা পানি বা হচ্ছে বরফ পানি দিয়ে এটাকে ধুয়ে নেন। পরিমাণ মতো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার জন্য রেখে দিব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি ১.৫টার মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি বেশি দিলে আসলে নুডলসটা মজা লাগে না, একটা তরকারির মতো হয়ে যায়। তো এখানে আপনাদের জন্য আরও একটি টিপস রাখছি। পেঁয়াজটা আপনারা অল্প দিবেন, কিন্তু ভালো করে ভেজে নেবেন। তো কথা বলতে বলতে মরিচ আর রসুন কুচি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি এটাকে ভেজে নেব। এইখানে হচ্ছে আরও একটি টিপস। আর এটা হচ্ছে যে আপনারা যখন পেঁয়াজটা ভাজবেন, যে কোনো সময় তরকারি বা যে কোনো কিছুতে পেঁয়াজটা যদি আপনারা একটা কড়কড়া ভাজা করতে চান, তাহলে এইখানে আপনারা একটু পরিমাণে চিনি দিয়ে দিবেন। আপনারা এই ট্রিক্সটা আপনারা বেরেস্তা করার সময়ও ব্যবহার করতে পারেন। হালকা একটু চিনি দিলে দেখবেন কত সুন্দর পেঁয়াজটার একটা স্মেল আসে, আর পেঁয়াজটা কত সুন্দর ভাজা হয়। তা আমি নেড়েচেড়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। অল্প আঁচে এটাকে ভাজতে হবে।
বেশি আঁচ দিলে আবার চিনিটা পুড়ে যাবে। দেখুন ভাজি করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি এর মধ্যে সমস্ত নুডলসগুলো দিয়ে দিব। নুডলসটা দিয়ে আমি এখন এটাকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। নাড়াচাড়া করা হয়ে গেছে। এই ক্ষেত্রে আপনারা কাঠের চামচ ব্যবহার করতে পারেন। না হয় দেখা যায় যে যখন আমরা স্টিলের কোনো মাচুলদানি বা ইত্যাদি ব্যবহার করি তখন এটা একটু ভেঙে যায়, তো ভেঙে গেলে এটা ভালো লাগবে না। তাই আমি কাঠের চামচ এখানে ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর প্যাকেটের সাথে যে মশলাটা এসেছিল সেটা থেকেও আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করার পরে কিছুক্ষণ ভেজে নিব। আর এই দিক দিয়ে হচ্ছে আমি দুটো ডিম নিয়েছি। ডিমটাকে আমি হালকা একটু পানির সাথে দিয়েছি। এখানে আরও একটি টিপস রয়েছে। এই নুডলসটা হচ্ছে আমি একটু সুপি করব না, বাট একটু আঠালো করব। তো এটার জন্য হচ্ছে আমি ডিমটাকে ভালো করে পানি দিয়ে যখন ফেটিয়ে দিলাম তখন এটা আঠালো করতে একটু সাহায্য করবে। আর আঠালো করতে না চাইলেও আপনারা হালকা পানি দিয়ে ডিমটাকে গুলিয়ে নেবেন। তাহলে দেখা যাবে যে পুরোটা নুডলসে ভালো করে ডিম লেগে গেছে। তা আমি ডিমটাকে দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নিব। আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। এখন হচ্ছে আমি সয়া সস দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আমার রেগুলার ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। সয়া সস দেওয়ার পরে এখন হচ্ছে এখানে আমি সুইট চিলি সস দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার কারণে আপনার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। আপনারা যতটুকু পছন্দ করেন ততটুকু পরিমাণে এই সুইট চিলি সসটা দিয়ে নেবেন। আর আমার একটা নুডলসের মশলা আমি রেখে দিয়েছিলাম। এখানে হচ্ছে আরও একটি টিপস। শেষে যদি আপনারা এই নুডলসের প্যাকেটটা দিয়ে আপনারা একটু ভালো করে নেড়ে চেড়ে নেন তাহলে দেখা যাবে খুব সুন্দর একটা স্মেল করবে। আর এই তো আমার নুডলসটা করা শেষ। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে কমেন্টে জানান। এমন নিত্য নতুন মজাদার রেসিপি জানতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাতে করে আমার সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনাদের এখানে চলে যাবে। তো আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরে আরও একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।